নবজাত শিশুর উপরে যদি কুদৃষ্টি পড়ে আর সেই শিশু যদি বারবার কান্না করতে থাকে, রাতের বেলা ঘুম হয় না, তখন একটি মন্ত্র আমি বলছি। এই মন্ত্রের দ্বারাই আপনি সেই রোগীকে বা সেই যে নবজাত শিশুকে, ছোট্ট শিশুকে আপনি তার শান্ত করতে পারবেন, কান্না শান্ত করতে পারবেন, তার ঘুম চলে আসবে এই মন্ত্রের সাহায্যে। এই মন্ত্রটি প্রাচীনকাল থেকেই চলে আসছে, আর প্রাচীনকাল থেকেই এই মন্ত্রটি খুব প্রচলিত আছে। এই মন্ত্রের দ্বারাই আপনি যে কোনো সময়, ছোট ছেলে মেয়ে হতে পারে, নবজাত শিশু যেটা, সে তার উপরে এই প্রয়োগটি করা হয়। এই মন্ত্রটির প্রভাবে তার ভূত বা প্রেত বা ডাইনি যে কুদৃষ্টি লেগে থাকে সেই কুদৃষ্টিটা কাটান করে দেওয়া হয়। তো এই মন্ত্রটি আমি একবার আগে দিয়েছিলাম, আপনারা অনেকজন দেখতে পারেন না, আর যারা দেখতে পেরেছেন তারা সম্পূর্ণ বুঝতে পারেন না, এবং বুঝেছেন হলেও লেখা না দিলে আপনারা লেখা দেখে মিলিয়ে নেবেন বা খাতায় নোট করবেন, সেটা জন্য বলেছেন। তো আমি তাই সেই ভিডিওটি আবার নিয়ে আসছি আপনাদের সম্মুখে, যাতে আপনারা সহজেই মন্ত্রটি নোট করতে পারেন খাতার মধ্যে, আর খাতার মধ্যে নোট করে এটিকে মুখস্থ করবেন। মুখস্থ করে আপনি যে কোনো নবজাত শিশুকে ভালো করতে পারবেন। তো নিয়মটি দেখুন কেমন করে করবেন। সম্মুখে বসাবেন নবজাত শিশুকে। নবজাত শিশু তো নিজে বসতে পারবে না, ওর মার কোলেই থাকবে, মায়ের কোলে থাকবে। মায়ের কোলে থাকা সত্ত্বেই আপনাকে মন্ত্রটি প্রয়োগ করতে হবে। শিশুর মুখ পানে চাহিয়া বলা হয়েছে, শিশুকে ওর মুখটার দিকে দেখতে হবে, শিশুর মুখের দিকে দেখে সে মুখে তাকিয়ে রাখতে হবে, তাকিয়ে রহে আর এই মন্ত্রটিকে পাঠ করতে হবে। দেখুন, প্রথমেই বলা হয়েছে যে স্বয়ং সিদ্ধ মন্ত্র, মন্ত্রকে শুধুমাত্র আপনাকে মুখস্থ করতে হবে, মুখস্থ করলেই কাজ হবে। সেখানে কিন্তু আপনি খাতা বা মোবাইলে দেখে দেখে বললে হবে না, আপনার মুখস্থ করতে হবে। কারণ সেই যে শিশুর মুখে আপনাকে চেয়ে রইতে হবে, মুখটাকে তার দেখতে হবে, মুখটাকে দেখতে দেখতে এই মন্ত্রটি পাঠ করতে হবে। তাহলে এইভাবে যদি মুখস্থ করে না করেন তাহলে সেটি করতে পারবেন না। তাই অবশ্যই মুখস্থ করে নেবেন, তারপরে কাজে লাগবেন। কারণ সবসময় বলা হয়েছে, ডিসক্লেমারও আমরা দিয়ে রেখেছি, যে যদি কারণবশত যদি মন্ত্র প্রয়োগ করতে গিয়ে আপনার কোনো ক্ষতি হয়, তার জন্য কিন্তু মন্ত্রকুণ্ড চ্যানেল কোনো দায়িত্ব নিবে না। ঠিক আছে? বা আমরা তার জন্য কোনো দায়ী থাকবো না। তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ মন্ত্র মুখস্থ করতে হবে। আর না হয় আপনাকে দেহবন্ধন মন্ত্র জানতে হবে। দেহবন্ধন মন্ত্র দিয়ে আপনি প্রথমে আপনার দেহবন্ধন করে নেবেন। তারপরে যদি আসন বন্ধন করতে পারেন আরো ভালো হয়, আসন বন্ধনও করে নেবেন। সব মন্ত্র আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, দেওয়া রয়েছে আগের থেকেই। তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর না হয় এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, এন্ড স্ক্রিনে আসবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। দেখে নিয়ে দেহবন্ধন মন্ত্র কয়েকটা শিখে নেবেন। আর বাড়ি বন্ধন, আসন বন্ধন, একই মন্ত্রের দ্বারাই দুই রকম কাজ হয়। আর বাড়ি বন্ধন, আসন বন্ধন, ঠিক আছে, এরকম ভাবে এগুলো প্রয়োগ করে নিয়ে করে আপনি সেই শিশুকে ধারণ করতে শুরু করবেন। আর যদি মুখস্থ থাকে, আপনার অনেকগুলো দেহবন্ধন জানা থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো মন্ত্রটি মনোযোগ সহকারে শিখুন আর প্রয়োগ করুন। মাত্র ৩ বার পাঠ করবেন এবং ৩টি ফুঁ দিবেন। ঠিক আছে? দেখুন মন্ত্রটি আমি বলছি, মন্ত্রটি ভালো করে ধ্যান দিয়ে শুনুন। ওম শিব রক্ষে শিরোদেশ, মা রক্ষে তার দেহ রে, মোর ছেলের সব আপদ বালাই পালাক দূরে, যত সব গর্ভ আছে তার মুখে মারো শুল, হিরিং রিং সিং মন্ত্রে তারে করো বেকুল, আমার সন্তান নয় সন্তান তোমার, রক্ষা তারে করো মাগো দোহাই তোমার, সহায় হও সদয় হও দোহাই চণ্ডিকার, রক্ষা করো রক্ষাময়ী সন্তানে আমার, ছলনাময়ী গো তারা করোনা ছলনা, রক্ষা করিতে যেন তাহাই ভুলো না। ঠিক আছে? শুধু তাই নয়, এর মধ্যে যেমনভাবে বললাম নিয়মটি সেইভাবে করবেন। মুখ পানে চাহিয়া আপনি প্রয়োগটি করবেন, এবং আরো কয়েকটি মন্ত্র আপনাকে শিশুর দেহ রক্ষার জন্য শিখতে হবে। শুধু একটি মন্ত্রতে কি আপনি করতে পারবেন? আর যদি পারবেন, কোনো অসুবিধা নেই, একটি মন্ত্রেও কাজ হয়ে যাবে। কিন্তু আরো ২-৪টা মন্ত্র আপনাকে জেনে থাকা অবশ্যই দরকার, তাহলে খুব সহজ হয়। আমি কয়েকটি মন্ত্র দিয়েছি শিশুর দেহ রক্ষার জন্য, তার প্লে লিস্ট আছে, শিশুর দেহ রক্ষা প্লে লিস্ট, সেটাও আমি এড করে দিচ্ছি। সেখান থেকে আপনারা সেই মন্ত্রগুলো শিখে নেবেন। যতগুলো জনগুলো লেখা নাই সেখানে আপনারা কমেন্ট করে দেবেন যে এই মন্ত্রটা লিখে দেবেন, তাহলে আমি সেই মন্ত্রটিকে আবার একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো। সেখান থেকে আপনারা সেগুলো অবশ্যই লিখে লিখে খাতায় নোট করে আর মুখস্থ করতে পারবেন। ঠিক আছে? তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার এবং ধন্যবাদ।